ভক্তবৃন্দ শ্রী চরণে প্রণাম, গুরুদেব এবং সর্বপরিশীল বহুপাতের চরণে প্রণাম নিবেদন করে কৃপা আশীর্বাদ প্রার্থনা করি। তো আজকের আমাদের শ্রীমদ্ ভগবদ্গীতা পঞ্চম অধ্যায় শ্লোক নাম্বার 27-28। তো আমরা 27টা পড়ব, আমাদের সময় কম। তো আমরা আজ শ্লোকে আসি। শ্লোক আপনারা দেখুন। শ্লোক নাম্বার 27। পর্ষাণকিত্বা বহির্বাহন চক্ষু চ এব অন্তরে ভুব প্রাণৌ সমকিত্বা নশভ্যন্তরচারিণ। অনুবাদ: মন থেকে বাহ্য ইন্দ্রিয়ের বিষয় প্রত্যাহার করে ভ্রু যুগলের মধ্যে দৃষ্টি স্থির করে নাসিকার মধ্যে বিচরণশীল প্রাণ ও আপন বায়ু ঊর্ধ্ব অধোগতি রোধ করে। তো এখানে কিভাবে যোগ অভ্যাস করতে হয়, তো কিভাবে ভগবানের সেবায় যুক্ত হবেন, কিভাবে অভ্যাস করবেন, তো সেই বলা হয়েছে। অষ্টাঙ্গ যোগের কথা বলা হয়েছে। অষ্টাঙ্গ যোগ 8টা অঙ্গ: যম নিয়ম প্রাণায়াম, প্রত্যাহার, ধারণা, ধ্যান, সমাধি। যম, নিয়ম, আসন, প্রাণায়াম, প্রত্যাহার, ধারণা, ধ্যান আর সমাধি। তো এই 8টা, যেটা যম হচ্ছে যেটা আনুষঙ্গিক বাহ্যিক ইন্দ্রিয়, এবং নিয়ম যেটা হচ্ছে অন্তর ইন্দ্রিয় নিয়ন্ত্রণ। আর আসন হচ্ছে ভালোভাবে বসা, ভালো জায়গায়। আর প্রাণায়াম, যেটা আমরা প্রাণায়াম কপালভাতি, অনুলোম বিলোম, সেই প্রাণায়াম। প্রত্যাহার, ধারণা, লাস্টে ধ্যান, সমাধি। তো এই অষ্টাঙ্গ যোগ। তো এখানে মূল কথা হচ্ছে যে মন আর ইন্দ্রকে বিভিন্ন প্রকার জড় ভোগবস্তু থেকে গুটিয়ে এনে অভ্যাস করে ভগবানের সেবায় যুক্ত হওয়া। তো একবার যদি মনকে গুটিয়ে ভগবানের সেবায় যুক্ত করেন, তাহলে জীবন আনন্দময়, আর সেখানে আনন্দই লাভ করবেন। তো আজ এই পর্যন্ত। বাকিটা 28 নম্বর শ্লোক আমরা বাকিটা পরের দিন। হরে কৃষ্ণ।